হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সারাদিনের জন্য সানডে, আজকে সানডে সারাদিনের মনে। তা এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো, সকাল সকাল ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি। বিছনাটা গোছানো হয়নি, বিছনার অবস্থা খুব বেহাল। আর এত রোদ দিয়েছে না বন্ধুরা, যা গরম, মানে গরমে আর টিকতে পারছি না। মানে সানডে বলে যে কোনো কিছু স্পেশাল কিছু করব বা স্পেশাল কিছু হবে সেরকম মাথাতে আসছে না। মনে হচ্ছে না সবসময় যেন এসিটা যদি চালিয়ে বসে থাকতাম ভালো হতো, কিন্তু সবসময় তো চালানো যাবে না। এসি যদি সবসময় চালাই ওদিকে তো টঙ্কেশ্বর বিল এসে যাবে আর কি, টঙ্কার বিল। তা তাই জন্য তো হবে না, এসিটাও সবসময় চালানো যাবে না। আর আজকে টিফিনে কি হচ্ছে, এখন টিফিন করতে যাব। টিফিনে কি হচ্ছে সেটা তোমাদের বলবো, জানাবো। এই প্রত্যেক দিনের মতন রুটিই হবে। রুটির সাথে কি তরকারি করব সেটা অবশ্যই দেখাবো। এই গরমে না যত পারবো হালকা পাতলা, মানে যদি মাংসের ঝোল হয় একদম ট্যালট্যালে পাতলা ঝোল, সেরকম যদি হয় সেরকম ঝোলই করব। সেরকম রান্না করলে খেয়েও শান্তি, মানে পেট ভরেও শান্তি, পেট ভরেও শান্তি। এই দেখো আমার ছেলে পড়তে বসেছে, এই দেখ। তানিয়া চক্রবর্তী লিখবে। এটা কি বলতো, ডান্ডা নয়, এটা গল্ফ। দেখো একটার পর একটা বায়না চালাচ্ছে। আর এই যে গল্ফের সেই ওই খালি ওর বাবাকে বায়না চালায় আর এইসব কিনে বসে বসে, জানো তো বন্ধুরা। আর কি বলবো, ঠান্ডাও লেগে যাচ্ছে। এই এত গরমে কি আর হবে, ঠান্ডাও লেগে যাচ্ছে। এসিতে থাকছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। আর আমারও খুব প্রচণ্ড গলা ব্যথা। পড়ে নাও। আজকে আমাদের এখানে একটু একটা মেলা হচ্ছে আর কি, ওই বাগুইহাটির ওপরটাতেই একটা মেলা বসেছে। সেই মেলাতে যাব আর কি। মেলাটার নামটা আমি ঠিক জানি না, মানে যখন যাব তখনই তোমাদেরকে জানাতে পারবো যে মেলাটার নামটা কি, কারণ আমি পুরোপুরি ভুলে গেছি মেলার নাম। বিকেলে যাচ্ছি মেলায়, তোমাদের দাদা নিয়ে যাবে বলছে, নিয়ে যাবে, দেখা যাক। বিকেলে যাব। এই গরমের মধ্যে আসলে কি বলতো, কোথাও বেরোতে ইচ্ছা করে না। সেই আবার একটা নাইটি ছেড়ে আবার একটা সালোয়ার পরে তারপরে বেরো, খুব অসুবিধা। এই এত গরম, তাও মুখটা না কিরকম টানছে জানো না বন্ধুরা, পুরো ঠোঁটগুলো না সব টানছে, মানে এত টান 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 লাগছে। এই যে ঈশান, আর ঈশান সবসময় চুমু, মাকে সে হাম্পি, ব্যাস। তোমাদের সাথে কথা যখনই বলতে আসি তখনই হাম্পি, ব্যাস। তারপরে আর কিন্তু নেই আদর, তারপরে আর আদর হয় না। ঈশান দুষ্টু, তোমাদের দেখাচ্ছে। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা টিফিনটা করে নিই। এই যে বন্ধুরা, আমার শ্বশুরমশাইয়ের জন্য পাট শাক ভাজা করেছি, আর আমাদের রুটি তরকারিটাও হয়ে গেছে। ওটা আসলে নিয়ে চলে যাওয়া হয়েছে, পাট শাকটা পরে ভেজেছি ওই জন্য পাট শাকটা রয়েছে, আর রুটি আর তরকারিটা নিয়ে যাচ্ছে। আজকে আলু ভেন্ডির তরকারি আর রুটি হয়েছে। দাঁড়াও, আমি যখন খাবো তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে পাট শাকটা ভেজেছি কি দিয়ে বলো তো, কাঁচা লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে পাট শাকটা ভাজা করেছি। আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসে এই পাট শাক ভাজা। আর রুটি পাতুরি হবে, তার জন্য দেখো এই যে পাট শাকটা বেছে দিয়েছে আমার শাশুড়ি মা। আর এই যে আমি সবজিপাতিগুলোকে কেটে নিয়েছি, কেটে রেখেছি, পরে করব। এখন রেডি করে রেখে দিলাম, পরে বানাবো। চালটা ধুয়ে ঢেকে রেখে গেলাম, পরে এসে ভাতটা বসাবো। আজকে আমার মাসি শাশুড়ির সাথে আমিও একটুখানি হেল্প করব, মানে পাতুরিটা, এটা পাট শাকের পাতুরি করব। এই পাট শাক আর এই যে এই সবজি দিয়ে পাট শাকের পাতুরি করব। তা কিভাবে পাতুরি করছি দেখাবো অবশ্যই। এই দেখো বন্ধুরা, পাট শাক ভাজা, আর এই যে আলুর তরকারি আর আলু ভেন্ডির তরকারি, আর এই যে তাল পাটালি আমার মাসি শাশুড়ি বাজারে গিয়েছিল, নিয়ে এসেছে। আর আমার ছেলে এখন দুষ্টুমি করছে, পড়ছে না, ন্যাকামো করছে। পড়ছো তুমি? পড়ছে না, দেখো ন্যাকামো করছে। ওর জন্য রুটি এনেছি, ও নাকি পাটালি গুড় দিয়ে খাবে। ঠিক আছে, খা। তা চলো তাহলে খেয়ে নি রুটিটা। তো বন্ধুরা, রুটি খাওয়া হয়ে গেল। তো রুটি খাওয়া হয়ে যাওয়ার পর দেখো আমি নিচে চলে এসেছি, মানে উপরের যা কাজ ছিল সেই কাজগুলো মিটিয়ে নিচে নেমে আসলাম। আর তোমাদের সেটা দেখানো হয়নি নিচে নেমে আসাটা। তো নেমে এসে দেখো এখন এই আলু পেঁয়াজগুলো কাটছি, কেননা আজকে তো রবিবার। তো সানডেতে মাংস কোনো বাড়িতে হয় না যে তা না, মানে খাসির মাংস হতে হবে এরকম কোনো মানে নেই, মুরগির মাংস দিয়েও হয়ে যায়। তা সানডে হলেই মুরগির মাংস।
আর আমাদের বাড়িতে না বেশিরভাগই মুরগির মাংসটাই হয়, খাসির মাংসটা আমরা খুব কম খাই, কারণ বাড়িতে সব বয়স্ক লোকরা আছে। আর আমার হাজবেন্ড না প্রচণ্ড হেলথ কনসিয়াস, মানে আমার শ্বশুর শাশুড়িদের না খেতে দেয় না, মানে এই দিক থেকে খুবই ও স্ট্রিক্ট, খুব স্ট্রিক্ট, ও খেতে দেয় না। তো তাই জন্য খুব কম আনা হয় না একেবারে না, কোনো কোনো অকেশানে আসে। তো দেখো আমি এখন সব থেকে যে মাংসের আয়োজনের মধ্যে সব থেকে যে কঠিন কাজ সেই রসুন ছাড়াচ্ছি। আমার না রসুন ছাড়াতে একদম ভালো লাগে না, আমার না হাতে চুলকায় আর ইয়ে হয়। তো যাই হোক, তো রসুন তো ছাড়াতে হবে। আর আমার মা তাই আমাকে একটা পদ্ধতি বলে দিয়েছে, সেটা তোমাদেরকেও শেয়ার করছি। রসুনটা না খুব ছাড়ানো সহজ হয়ে যায়। রসুনের যে মুখের কাছটায় যে গোট গোট ব্যাপারটা আছে সেইখানটা একটুখানি কেটে নেবে, নিয়ে তারপরে পেছন থেকে ছাড়িয়ে গোটা রসুনটাই দিয়ে দেবে, দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। আর এই দেখো মশলাটা পেস্ট করে নিয়ে তারপরে ম্যারিনেট করে রেখেছি, চিকেনটাকে ম্যারিনেট করে রাখা আছে, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর ওই যে মশলার যে জলটা ওটা মাংস রান্নাতে দেব। আর ভাতটাও নেমে গেছে। আর এদিকে দেখো ঈশান যেই দুষ্টুমি করার সেই দুষ্টুমি করছে, প্রত্যেক দিনের কাজ ওর যেটা। আর ওদিকে বেলাপিসি কাজ করছে। আর এদিকে দেখো আমাদের বিড়ালরা চুপচাপ বসে রয়েছে। আর মাসি যে বাজার থেকে বাজার এনেছে, মানে আমার মাসি শাশুড়ি, সেই বাজারগুলো এখনো গোছানো হয়নি, ওই বাজারগুলো পড়ে আছে আর কি, গোছানো হবে ধীরে সুস্থে। রান্না বান্না চলছে, রান্না বান্না ফাঁকতালেই গুছিয়ে ফেলা হয়। তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি আনা হয়েছে বাজার থেকে। এবার দেখো বিড়ালগুলোকে খেতে দিয়ে দিচ্ছে। তা বিড়ালগুলোকে খেতে দিচ্ছে, বিড়ালদের না মোটামুটি ঘরের মধ্যেই দেওয়া হয় খেতে, মানে ওদের না বাইরে দেওয়া হয় না। বাড়ির বিড়াল বাইরে কি খেতে দেবো বলো। তো আজকে একটু বাইরে খেতে দেওয়া হয়েছে, তাই জন্য ওরা না খুব মানে অসুবিধা মানে ফিল করছে, যে যেখানে খায় না আর কি, খেতে চাইছিল না। যাই হোক, তো মাংসতে দেখো আমি এখন মাংস রান্নাটা চাপিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি মাংস রান্নাটা। তো মাংসতে প্রথমে গোটা গরম মশলা আর একটু চিনি দিয়েছি কালারের জন্য। এবার মাংসটা ঢেলে দেবো, এবার নেড়ে চেড়ে আর কি প্রেশার কুকারে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে তাহলেই মাংস। এই মাংসটাকে ভালো, বেশি আজকে ঝামেলা করব না, মাংসটাকে একটুখানি কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রথমে জল দেবো না, তারপরে জল দেবো, জল দিয়ে তারপরে প্রেশার কুকারে একটা দুটো সিটি মেরে নামিয়ে নেব। আর এই দেখো আমাদের এই ঝাড়ুটা না একদম নষ্ট হয়ে গেছে, ঝাড়ু আনতে হবে। এ দেখো বন্ধুরা, নিত্য নতুন স্টাইলে নারকেল কুড়ানি উল্টো করে, দেখেছো নারকেল কোড়ানো হচ্ছে। এরকম আধুনিক পদ্ধতি কেউ দেখেছো? এই আমার মাসি শাশুড়ির ব্রেন থেকে বেরিয়েছে। তাড়াতাড়ি হয়, এইভাবে করলে তাড়াতাড়ি হয়। তো তোমরা তো দেখলেই মাসি নারকেল কুড়িয়ে দিল কত সহজভাবে, ওই জন্য মাসিকেই বলেছি নারকেলটা কুড়িয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো মশলাটা করে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে একদম অল্প, আর পোস্তর পরিমাণটা বেশি, সর্ষের পরিমাণটা একটু কম। আর নারকেল করাটা না একটু বেশি দিতে হবে, মানে মশলাটা যত বেশি হবে খেতে তত ভালো হবে। রবিবার দিনেও তোমাদের দাদা কাজে গেছিল, বুঝেছো? আজকে তো বিকালে যাবে না, বাঙালিয়ানা। ওটা বাঙালিয়ানা? হ্যাঁ দেখেছি না। ও ওটা বাঙালিয়ানা নাম। হ্যাঁ যাবো তো। দেখো তোমাদের দাদা রান্না, এই বাইরে থেকে এসে রান্না করে ঢুকেছে, রান্না করছে আর কি মারছে। মাংস রান্না করে খাওয়া। এটা হাফ কাজ করবে না, ফুল কাজ করবে, বুঝেছো? অর্ধেক কাজ করবে না, ফুল কাজ করবে না। নাড়াটাই তো মেন কাজ। নাড়াটাই মেন কাজ। পাট পাতুরির জন্য প্রথমে দেখো একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, সেই পাত্রের মধ্যে পাট পাতা, আর তোমার পাট পাতাটা না একটু বেশি নিতে হবে, সবজির থেকে পাট পাতাটা বেশি নিলে ভালো হয়। যাই হোক, পাট পাতা আর সবজি কোয়ান্টিটিটা মোটামুটি সেম রাখলেই ভালো হয়। তো আমাদের তো লোক বেশি, ওই জন্য আমাদের একটু বেশি করেই করতে হয়, আর একটুখানি রেখে খাবো, তাই জন্য এই পাট পাতুরি না খেতে খুব টেস্ট হয়। আর আরেকটা আছে মূলো দিয়ে মটর ডাল, এইগুলো সব আমার দিদার রান্না, মানে আমার দিদারা না নিরামিষ খেত আর কি। আমার ব্রাহ্মণ ছিল তো আমার দাদু, আমরাও ব্রাহ্মণ, কিন্তু আমার দাদু ছিল কঠোর ব্রাহ্মণ। তো তাই জন্য ওনারা, তোমাদেরকে আগেও বলেছি, ওনারা পেঁয়াজ রসুন একদমই খেতেন না, আমরা খাই, ওই জন্য উনি খুব রেগে যেতেন আমাদের ওপর।
তো দেখো এখন পাট পাতাটা ভালো করে মশলাটা দিয়ে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে, একটু বেশি করে সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে মেখে নেব। তো যেটা বলছিলাম, তো আমার দিদা এসব রান্নাগুলো করতো, ওই মটর ডাল দিয়ে মূলো, যেটা বললাম মূলো দিয়ে মটর ডাল দিয়ে, ওটা মূলো আর মটর ডালটাকে একদম কুড়িয়ে নিয়ে মটর ডালটাকে বেটে নিয়ে করতো। আর কি বলতো, মানে আমার দিদার থেকে মা শিখেছে, মায়ের থেকে আমি শিখেছি, এইভাবেই শেখা। আর সেটা আমার মাও দিদার থেকে শিখে শ্বশুর বাড়িতে সবাইকে খাইয়েছে, আর আমিও এখন তাই খাওয়াচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে পাট পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে পাট পাতাটা না ভালো করে মেখে নিতে হবে, যত ভালো করে মাখা হবে আর মেখে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়। আমার সময় ছিল না, ওই জন্য আমি মানে সঙ্গে সঙ্গেই বসিয়ে দিলাম। আর দেখো এত গরমে জল তেষ্টা পেয়ে গেছে, তাই জন্য জল খাচ্ছি, আর তোমাদের দাদা শ্যুট করে নিয়েছে। আর দেখো এবার পাট পাতাটা একটুখানি নাড়িয়ে দিচ্ছিলাম। আর ওদিকে মাংসের ঝোলটাও রেডি হয়ে গেছে, মাসি নামিয়ে নিয়েছে, এই যে পাতলা ঝোল। এই যে নেমে গেছে পাতলা পাতলা মাংসের ঝোল আর ভাত। আজকে মাংসের ঝোল আর ভাত খাওয়া হবে। তোমাদের দাদা বলেছে মাংসের ঝোল আর ঝোল দিয়ে ভাত খাবে। হ্যাঁ বলে ভালো। ফ্রাইড রাইস আজকে হয়নি মাম্মা। এইটা যত না টানাবে তত ভালো হবে, একদম না পুরো টেনে যাবে। যখন একদম টেনে যাবে তখন এপিট থেকে ওপিট, বারবার এপিট ওপিট করে উল্টে উল্টে করতে হবে। দেখেছো, একদম শুকনো ড্রাই হয়ে যাবে, একটু যেন জল জল না থাকে। তা দেখো এখন সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে বসে পড়েছি। স্পেশাল বলতে কিছুই নাই, পাট পাতুরিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। মানে কি বলবো, এই পাট পাতুরিটা এত খেতে টেস্ট হয় না, মানে মাংস লাগে না, মাংসও লাগবে না। তাই আমার হাজবেন্ড বলছিল যে মানে মাংসটা তুমি আজকে যখন মাংস হয়েছে তাহলে পাট পাতুরিটা আজকে করলে কেন, অন্যদিন করতে পারতে, তাহলে ভালো হতো, আরও জমিয়ে খাওয়া যেত। এইটা দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মানে এতই সুস্বাদু আর টেস্টি খেতে, কি আর বলবো বন্ধুরা, পাট পাতুরিটা খুব ভালো হয়েছিল। তো তোমরা বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদেরও। এই যে বন্ধুরা এখন বেরোচ্ছি একটুখানি, এই বাঙালিয়ানা মেলায় যাচ্ছি। বাবু আসলাম। হ্যাঁ বোতল নিয়েছি। দেখো না এখানে অন্ধকার বন্ধুরা, তোমরাও কিছু মনে করো না, আমি এখানে পুরো অন্ধকার। এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো তুমি দেরি করো, প্রত্যেকদিন বেরোনোর সময় দেরি করো। আমি দেরি করি? ও দেখেছো তো কিরকম বদনাম, দেখো জল দাও ছেলে পড়েছে জুতো, সব পরে দিয়েছিল। চলো তাহলে বন্ধুরা মেলায় গিয়ে দেখা হচ্ছে বাঙালিয়ানা। তো বন্ধুরা আমরা দেখো বেরিয়ে পড়েছি ওই বাঙালিয়ানা মেলার উদ্দেশ্যে। তো আজকে এই ভিডিওটা না তোমাদেরকে পুরোটা দিতে পারলাম না, তার জন্য দুঃখিত, তার জন্য খুবই সরি। যেহেতু আমার ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, ওর জন্য এই পার্টে এইটুকুনি পর্যন্তই দিলাম। নেক্সট আবার আরেকটা পার্ট দেব, মানে বাঙালিয়ানার পার্ট বলে থাকবে, তো তোমরা দেখতে পারবে। দেখো এখন মেলার মধ্যে ঢুকে গেছি, মেলাতে চলে এসেছি। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট আবার অন্য একটা ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর সব সময় আনন্দে থেকো, আর সব সময় না খুব ভালো থাকার চেষ্টা করবে। আমি মনে করি যেই সময়টা এখন বাঁচছি সেই সময়টাই বাঁচা, আনন্দ করে বাঁচার মধ্যেই প্রাণ আছে। তো আর বেশি বকবক করবো না, বেশি জ্ঞান দেবো না। টাটা, বাই বাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।